হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর যারা যারা এখানে এসছো তারা তো বুঝেই গেছো এটা কোন জায়গা, আর যারা দেখোনি তারা তাড়াতাড়ি দেখে নাও। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কোথায় যাব সেটা তোমরা গেলেই দেখতে পারবে। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, চলো এবার বেরোই। তো বাইরে দেখো কি বৃষ্টি পড়ছে। তো যাওয়ার জন্য আমাদের টোটো চলে এসেছে। তো সবার আগে রেডি হয়ে আমি বসে পড়েছি টোটোতে, এখনও কেউ আসেনি। তো আসলে পরে সবার সাথে তোমাদের কে কে যাচ্ছি সবার সাথে পরিচয় করে দেবো। তো এটা আমার মা, হাই করে দাও। তো এটা আমার দিদি, এটা বাবু, আর এটা আমার দিদা। তো এখনও ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে, আর যাওয়ার পথেই বাজার পেয়ে গেলাম, তো ওখানে ফল টল কিনে নিলাম। আর দেখো আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এই ওয়েদারে না ঘুরে খুব মজা লাগে, মানে যেখানেই যাও এই ওয়েদার থাকলে সব জায়গায় ভালো লাগে ঘুরতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই পুকুরে অনেকে স্নান করে পুজো দেয়, সবাই স্নান করে, বেশিরভাগই লোক এখানে স্নান করে পুজো দেয়। সামনেই মন্দির আছে। দেখো গোপাল ঠাকুরগুলো মুখটা খুবই সুন্দর ছিল, মিষ্টি ছিল। তো ওখানে যেতে পারলাম না, খুব কাদা ছিল। তো এবার যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে মন্দির। তার আগে আমরা তো ফল কিনে এনেছি, এখান থেকে একটু কিছু প্রসাদ কিনে নিচ্ছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক পুজো দেওয়ার জন্য। তো এই জায়গাটার নাম হচ্ছে জামালপুর। এখানে বুড়োরাজ শিব আছে, আর ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান। আর এই জায়গায় কে কে এসছো তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করে জানাও কে কে এসছো, কতবার এসছো। তো এবার আমরা ভেতরে ঢুকে যাব। তো এই পাশেও একটা মন্দির আছে, এটা পরে যাব। তো আগে এদিকে যাই, চলো ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ শিব ঠাকুরটা, দর্শন করে নাও তোমরা সবাই। তো এক এক করে সবাই আমরা পুজো দিয়ে নিচ্ছি। মার আগেই দেওয়া হয়ে গেছে, তো দিদিরও দেওয়া হয়ে গেছে, এবার আমি দিচ্ছি। তো এখানে যারা পুরোহিতরা ছিল তারা সত্যি খুবই ভালো ছিল, এত মন শান্তি করে পুজো দেওয়া হয়েছে এখানে যে কি বলবো। খুবই ভালো ছিল ওনারা, যে বলে দিয়েছিল এখানে এরকম করো, এখানে এরকম করো, খুবই ভালো ছিল এনারা। তো এবার আমার দিদা পুজো দেবে। দিদা যেহেতু প্রচুর মোটা, তো তার জন্য এখানে দিদা বসতেও পারছে না, আর সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদা পুজো দিয়েছে। তো এই মন্দিরটা দেখো অনেকটাই পুরনো, ও বাইরে থেকে তো দেখতেই পারলে খড়ের ছাদ। তো এই দেখো এখানেই দেখো। তো এটা আমার মনে হয় মাটি ভেদ করে এই শিব ঠাকুরটা উঠেছে, তাই মাটির এখনও নিচেই আছে একটুখানি। তো এবার আমরা ঢিল বেঁধে নেব গাছে। তো প্রথমে দিদি বাঁধা হয়ে গেল, তো আমি বাঁধতে পারছিলাম না বলে দিদি আমাকে একটু হেল্প করে দিল। তো খুঁজছি, এখানে এত জায়গা ছিল, মানে সব জায়গায় ভর্তি ছিল ঢিলে। তো আমি খুঁজছিলাম যে কোথায় দেব। তারপর দিদি বললো যে এদিকে চ, এদিকে গিট বাঁধার জায়গা আছে। তো এদিকে তাও অনেক কষ্ট করে গিটটা বেঁধেছি, মানে সব জায়গায় ভর্তি ছিল ঢিলে আর কি। তো এখানটা একটা ছোট মন্দির ছিল, ভাবছিলাম যে কিভাবে যাব। দিদি আবার বলে দিল যে এদিকে সিঁড়ি আছে, এদিক দিয়ে চলে যা। তো আমাদের এবার পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার আমরা একটু ঘুরে নেব, ঘুরে তারপরে বাড়ি চলে যাব। তো এখানে দেখো শ্রীরাম আছে। তো এখানেও ছোট ছোট মন্দির আছে দেখো। এখানে রাধাকৃষ্ণ আর গৌর নিতাই আছে।
তো এখানে সবাই বলে যে শিব ঠাকুরের মানে নন্দীর কানে কানে যা বলো তাই সত্যি হয়ে যায়, সেটাই আমরা সবাই মিলে বললাম। তো এখানে আমার দিদা বলছে মা বলল। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো টোটোতে উঠে গেছি, চলে যাচ্ছি, মন খুব খারাপ, আবার আসবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।